ভাজি করে খাবো এটা। ফার্স্ট টাইম ট্রাই করবো, দেখি কেমন হয়, এটা খাইতে কেমন লাগে। অনেকে বলছে অনেক মজা নাকি এটা খাইতে, তো আজকে দেখবো কিরকম লাগে। জানছি তো দেখতে থাকুন। শাকটা এখন কুটে নেব, এই শাকটা ভাজি করব। এটা আপনারা খান কি না জানাবেন। তো এটা খাইতে নাকি ডাঁটা শাকের মতোই লাগে, আসলে আমি খাই নাই, তো আজকেই ফার্স্ট টাইম এটা ট্রাই করব। তো আপনারা দেখতে থাকুন। এই ঘাস খাবি? এই ঘাস খাবি না? এই ঘাস কি খায়? দেখুন আমার ছেলে মেয়ে এটাকে ঘাস বলতেছে, কারণ ওরা এর আগে এগুলো খায় নাই, আমারে কত কিছু বলতেছে। আসলে এটা খাওয়া যায় বুকা, এটা ডাটার মতো লাগে। ডাটা শাক খাইছিস না? এরকমই লাগে। আচ্ছা আজকে রান্না করি, দেখ, খাওয়া গেলে খাবি, নইলে ফেলাই দেবো, সমস্যা নেই। মানুষে খায়, তাহলে আমরা পারবো না কেন? অনেকেই খায়। আর ওই যে তেল কই রান্না করবো, ওর সাথে পুঁই শাকও মিশাই দিব। পুঁই শাক আশা করি খাওয়া যাবে, কারণ এটা তো নরম, ডাটার মতোই। দেখা যাক কেমন লাগে। এই তো সেই শাকটা ভিডিও করতে মনে ছিল না, পেঁয়াজ রসুন দিয়ে যে সিদ্ধ করে নিলাম লবণ দিয়ে, এখন বাগারটা দিব। সিদ্ধ হয়ে গেছে, মনেই হয় না যে কি শাক। বাগারটা দিয়ে দেব। কুমড়ো ফুলের পাতা ভাজি। ভালো করে রসটা নিয়ে তেলের উপরে নামিয়ে নেব। ভিডিও করতে ভুলে গেছিলাম, তো শাকটা দিয়ে দিয়েছিলাম প্রথম, তারপরে পেঁয়াজ মরিচ একটু রসুন এগুলো কাইটে লবণ দিয়ে সিদ্ধ করে নিছি, পরে তো বাগার দিলাম, সেটা তো দেখতেই পাইলেন। আশা করি শাক ভাজিটা অনেক মজা হবে। আমি এভাবেই শাকটা ভাজি করি। তো বন্ধুরা, হয়ে গেছে আমার শাক ভাজিটা, দেখুন। কত সুন্দর হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।